স্বাগতম। আজ আমরা দেখব আমাদের বর্তমান ঠিকানা পরিবর্তন করলে আমাদেরকে কোথায় কোথায় ঠিকানাটি সংশোধন করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে আমাদের ঠিকানা কেন সংশোধন করতে হবে বিভিন্ন জায়গাগুলিতে। আমরা যদি নতুন ঠিকানা বিভিন্ন জায়গাগুলিতে সংশোধন না করি, তাহলে হবে কি যে আমরা আমাদের পুরাতন ঠিকানায় পাঠানো বিভিন্ন পণ্য বা চিঠি আমরা এগুলি সঠিক জায়গাতে পাবো না এবং অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসগুলি হারিয়ে ফেলব। এবং আমরা জানি যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ চিঠি আমাদের ঠিকানাতে বিভিন্ন সময় আসতে পারে। তো আমরা এখন দেখব যে কোথায় কোথায় আমাদেরকে সংশোধন করতে হবে বর্তমান ঠিকানাটি। প্রথম যে জায়গাটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কিত জায়গাগুলি। তার মধ্যে প্রথমে হচ্ছে ইউনিভার্সিটির আমাদের ইউটিএসএ এর এসআপ ওয়েবসাইট। এসআপে আমরা লগ ইন করলে আমরা দেখতে পারবো যে ওখানে পার্সোনাল ইনফরমেশনে ওখানে আমাদের ঠিকানার জন্য একটি জায়গা আছে এবং ওখানে আমাদের সঠিক ঠিকানাটি রাখতে হবে ওখানে। দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল অফিস ওআইপিতে আমাদেরকে আমাদের ঠিকানা পরিবর্তনের ব্যাপারটি অবহিত করতে হবে। এজন্য আমরা সশরীরে ওআইপিতে গিয়ে ওদেরকে বলতে পারি, কিংবা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম @utsa.edu এই অ্যাড্রেসে আমরা চেঞ্জ অফ অ্যাড্রেস এই বিষয়ক আমরা একটি ইমেল পাঠিয়ে ওদেরকে আমাদের নতুন ঠিকানা সম্বন্ধে অবহিত করতে পারি। তৃতীয় যে জায়গাটি যেটি ইউটিএসএ সম্পর্কিত সেটি হচ্ছে আমাদের ট্যাক্স প্রিপারেশন সার্ভিস বা গ্লেসিয়ার। আমাদের গ্লেসিয়ার থেকে আমাদেরকে যখন ট্যাক্স ফিল আপের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন W2 বা অন্যান্য ফর্মগুলি পাঠায়, তখন ওরা গ্লেসিয়ারে থাকা যে ঠিকানাটি ওরা ওই ঠিকানাতে পাঠিয়ে থাকে। কাজেই আমরা যদি গ্লেসিয়ারের ঠিকানা সংশোধন না করি, তাহলে আমাদের সম্ভাবনা রয়েছে যে আমরা ট্যাক্স প্রিপারেশন জাতীয় ডকুমেন্টসগুলি আমরা হারিয়ে ফেলব। পরবর্তী যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ড্রাইভার্স লাইসেন্সে আমাদের বর্তমান ঠিকানাকে সংশোধন করতে হবে এবং এই জন্য আমাদেরকে ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি বা ডিপিএসে সরাসরি উপস্থিত হয়ে ওখানে অ্যাপ্লাই করে আমাদেরকে ঠিকানা পরিবর্তন করতে হবে। পরবর্তী যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাংকে কিংবা আমাদের ক্রেডিট কার্ড কোম্পানিতে আমাদের ঠিকানা পরিবর্তন করতে হবে। তো ক্রেডিট কার্ড কোম্পানি বা ব্যাংকের ঠিকানা পরিবর্তনটি খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আমরা যখন কোনো পণ্য ক্রয় করব এবং ওখানে আমাদের শিপমেন্ট অ্যাড্রেস এবং ব্যাংকে থাকা অ্যাড্রেস যখন ভিন্ন হবে, তখন আমাদের ক্রয়টি বাতিলও হয়ে যেতে পারে। আমাদেরকে ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানিতে অবশ্যই আমাদের ঠিকানা পরিবর্তন সংশোধন করতে হবে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স সার্ভিসে আমাদের ঠিকানা পরিবর্তন করতে হবে। এটি সবসময় না লাগলেও যখন এটি লাগে তখন আমাদের সংশোধন করার সময় নাও থাকতে পারে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে প্রয়োজনীয় ওয়েবসাইটে আমাদের ঠিকানা পরিবর্তন করতে হবে, যেমন ইবে, নিউ এগ কিংবা অ্যামাজন, কিংবা আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে থাকি, সেগুলোতে পরিবর্তন দরকার। এখন আমরা কিছু কৌশল সম্বন্ধে জানবো যে আমরা ঠিকানা সংশোধন করতে গিয়ে আমরা কোথাও আমরা ঠিকানা সংশোধন করতে ভুলে যেতে পারি, কিংবা আমাদের এই ভিডিওতে আমরা অনেক কিছু হয়তো উল্লেখ করতেও ভুলে গেছি। তো এই জন্য আমরা যেই কৌশলটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ইউএসপিএস, ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস। ওরা একটি সার্ভিস দিয়ে থাকে, সেখানে আমরা যদি ওই সার্ভিসে রেজিস্ট্রেশন করি তাহলে আমাদের পুরাতন ঠিকানায় পাঠানো পণ্যগুলি বা চিঠিগুলি ওরা আমাদের নতুন ঠিকানাতে পাঠিয়ে দেবে। এজন্য ইউএসপিএস অ্যাড্রেস চেঞ্জ সার্ভিসে রেজিস্ট্রেশন করতে হবে এবং এটি খুব নামমাত্র মূল্যে ওখানে $1 রেজিস্ট্রেশন করা যায়।